শবে বরাতে কি কি আমল করতে হবে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ এমন একটি রাতের কথা বলবো যে রাতে আসমানের দরজা খুলে যায়, যে রাতে আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। আজ কথা বলবো শবে বরাত নিয়ে। প্রিয় দর্শক, শবে বরাত হলো 14ই শাবান দিবাগত রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন, রিজিক, জীবন মৃত্যুর ফয়সালা হয় যদি বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু প্রশ্ন হলো, এই রাতে আমরা কি কি আমল করব? 1. নফল নামাজ। এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা উত্তম। নির্দিষ্ট কোনো রাকাত নেই, 2 রাকাত করে যতটুকু পারেন। নামাজে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। 2. কোরআন তেলাওয়াত। এই রাতে কোরআন পড়ুন, সূরা ইয়াসিন, সূরা রহমান অথবা যে কোনো সূরা। অল্প হলেও মন দিয়ে পড়ুন, কারণ কোরআন আল্লাহর সাথে সরাসরি কথা বলে। 3. দোয়া ও ইস্তেগফার। এই রাতে বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহ মনে করে কান্না করুন, হয়তো আপনার একটি চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। 4. খাঁটি তওবা। শবে বরাতের সবচেয়ে বড় আমল হলো তওবা। গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিন। মানুষের হক নষ্ট করলে ক্ষমা চান। 5. দুরূদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ করুন, কারণ দুরূদ আমলের সৌন্দর্য বাড়িয়ে দেয়। 6. পরদিন রোজা। 15ই শাবান নফল রোজা রাখা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। প্রিয় ভাই বোনেরা, এই রাতে আতশবাজি নয়, গান বাজনা নয়, বিদআত আমল নয়, নির্দিষ্ট 100 রাকাত বা বিশেষ নামাজ মনে করে পড়া। শুধু এই রাতেই আমল, বাকি সময় অবহেলা করা যাবে না। শবে বরাত মানে আল্লাহর কাছে ফিরে আসা। হয়তো এটাই আমাদের জীবনের শেষ শবে বরাত। কেউ জানে না আগামী বছর আমরা থাকবো কিনা। আজ রাতে আল্লাহর দরজায় মাথা নত করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পরিবারের সবার সাথে শেয়ার করুন, আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।